হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো রয়েছি। তো গাইস, ভিডিওর টাইটেল ও থাম্বনেল থেকে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। তো হ্যাঁ গাইস, আজকে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারে থাকা এমন কয়েকটি ফ্যাক্টস যা তুমি এখন পর্যন্ত জানো না। তার সাথে দেখাবো ফ্রি ফায়ারে থাকা এমন কয়েকটি লুকানোর জায়গা যা থেকে তুমি সহজে র্যাঙ্ক পুশ করতে পারবে। তো গাইস, আমি যে কয়টা লুকানোর জায়গা দেখাবো, তো সেখান থেকে তুমি নিজেও দেখতে পাবে না। তো তুমি যেহেতু এই ভিডিওটা চালু করেছো, তাহলে তুমি যদি এই ভিডিওটা পুরো দেখো, তাহলে এখান থেকে তুমি খালি হাতে কোনো হালেই যাবে না। আজকে আমি এমন 2 থেকে 3টা লুকানোর জায়গা বলে দেবো যেখান থেকে তুমি সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবে। তো তাহলে বুঝতেই পারছো যে এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। তো অনেকক্ষণ ধরেই বকবক করে ফেলেছি, তো বেশি দেরি করে চলো ভিডিওটা শুরু করা যাক। ফ্যাক্ট নম্বর 5। তো গাইস, তোমরা কি জানো যে ফ্রি ফায়ারে এমন 2টি গান রয়েছে যে 2টি গানের ইভো গান আসার সম্ভাবনা খুবই কম। তো গাইস, ফার্স্টে আসে আমাদের এই M249 গানটি। এই গানটির ইভো গান আসার সম্ভাবনা খুবই কম, কারণ এই গানটি বেশিরভাগ প্লেয়ার চালায় না, আর কারো মন চাইলে চালায়। গাইস, এই গানটা কিন্তু ফ্রি ফায়ারের সবচেয়ে মারাত্মক গান, কারণ এই গানটার সম্পর্কে তোমরা হয়তো বা জানো যে গান যেভাবে রেট অফ ফায়ার রয়েছে, এই গানটা সব দিকে ভালো রয়েছে। খারাপ দিকটা হলো যে এই গানটা নিলে তোমার ক্যারেক্টারের মুভমেন্ট একটু কমে যায়, তো সেই কারণে সবাই চালাতে চায় না। এই গানটার ইভো গান আসার চান্স রয়েছে মাত্র 20%। পরেরটা হচ্ছে আমাদের এই AWM। AWM এর ইভো গান আসার না কারণ হচ্ছে যে তোমরা জানো যে AWM হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি ড্যামেজ দেয় এই গান। এর ইভো গান আনতে হলে তো এর এবিলিটি রাখতে হবে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার কিংবা টিম সিঙ্গেল অ্যাকুরেসি। তো রেট অফ ফায়ার AWM এর কাজে লাগে না সেরকমটা, তো তোমরা একটা করে গুলি মারো, তো রেট অফ ফায়ার নিয়ে তোমরা কি করবে? তো গাইস, মজার বিষয় হচ্ছে এটা যে এই সকল অ্যাবিলিটি আলার AWM এর স্কিন কিন্তু অলরেডি চলে এসেছে। তাছাড়া গাইস, গেমে এরকম করতে পারে যে AWM এর অ্যাবিলিটি যদি ইভোতে দেয় যে অটো কানেক্ট আর ড্যামেজ তোমার ধরো 3 ডবল মাইনাস করে দেয়, তাহলে কিন্তু এই ইভো আসার সম্ভাবনা রয়েছে। এরকম যদি অ্যাবিলিটি থাকে তাহলে কিন্তু সবাই AWM চালাতে শুরু করবে, কারণ তখন AWM আর কার90 মধ্যে পার্থক্য থাকবে না। তো গাইস, ফ্যাক্ট নাম্বার 4। গাইস, তুমি কি জানো যে ফ্রি ফায়ার এমন একটি গাছ রয়েছে সেখান থেকে বসে থেকে তুমি র্যাঙ্ক পুশ করতে পারবে? গাইস, এই ট্রিক্সটি করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে কাতলস্থলতে আসার পরে এই লঞ্চ প্যাডের এখানে চলে আসবে টায়ার দিয়ে। তো এই লঞ্চ প্যাডের পর উঠবা, তো ওঠার পরে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছের উপরে দিবে, অন্য কোনো গাছের উপর দিলে তোমার এই ট্রিক্সটি হবে না। তো এই গাছের পরে আসার পরে দেখতে পাবে যে তোমরা এখানে আটকে যাবে। আটকে যাওয়ার পরে এখান থেকে দেখবে যে তুমি নিজেও দেখতে পাচ্ছ না। তো স্কোয়াডে তুমি যদি লাস্ট প্লেয়ার হয়ে থাকো, তাহলে এখানে বসে থেকে সহজেই তুমি তোমার মাইনাসটাকে বাঁচিয়ে নিতে পারবে, কারণ এনিমে ভাবতেও পারবে না যে এখানে কেউ লুকিয়ে থাকতে পারবে। তো ফ্যাক্ট নাম্বার 3 করার জন্য তোমরা চলে আসবে রিম নামে আসার পরে এই লোকেশনে চলে আসবে। এই ট্রিক্সটি কাজে লাগবে যদি স্কোয়াডে আসো। তুমি এখানে আসার পরে তোমার স্কোয়াডে এখানেই ধরো 3টা প্লেয়ার ডাউন বা মরে যায়, তাহলে তুমি এখানে এসে লুকিয়ে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত এনিমে যাচ্ছে না। তো ফ্যাক্ট নাম্বার 2। তো গাইস, ফ্যাক্ট নাম্বার 2 তোমাদের সবসময় কাজে লাগবে জোন পুশ বা র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য। লাস্টের জোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ট্রিক্সটা খাটালে তোমার মাইনাসের ম্যাচটাকে প্রায় বুইয়ার কাছাকাছি নিয়ে যাবে। ক্লক টরে যদি তোমাদের সেফ জোন পড়ে, তাহলে গাড়ি নিয়ে এই লোকেশনে চলে আসবে। এই লোকেশনে আসার পরে গাড়িটাকে সুন্দর করে সেট আপ করে তোমরা আমার অপশনে ক্লিক করবে, তো দেখতে হবে এখানে চলে আসবে। তো এখান থেকে গাড়িটাকে ফাটিয়ে ফেলবে। ফাটিয়ে ফেলার পর তোমরা এই সাইডে একটা সোফা রাখা দেখতে হবে, তো ওইখানে দেখতে হবে একটা গর্ত রয়েছে। তো এই গর্ততে তোমরা যা ঢুকে পড়বে, বসে থাকবে। তো কোনো এনিমে সোজাসুজি এসে ঢুকতে পারবে না, তো তাকে বসে থেকে হলে ঢুকতে হবে। বসে থাকার একটা লাভ রয়েছে যে বাইরে থেকে কোনো এনিমে যদি তোমাকে গ্যাট মারে কোনো ড্যামেজ দিবে না। ফ্যাক্ট নাম্বার 1। তো গাইস, ফ্যাক্ট নাম্বার 1 এ রয়েছে তুমি কি জানো যে তোমার আইডির বয়স কত? হ্যাঁ, হয়তোবা তুমি বলতে পারবে যে তোমার আইডির বয়স 2, 3 বা 4 বছর। জাস্ট তুমি কি শিওর ভাগে বলতে পারবে তোমার আইডির বয়স কতদিন হয়েছে? ফ্রি ফায়ার এমন একটি জায়গা রয়েছে যেখান থেকে তুমি তোমার আইডির বয়স জানতে পারবে কতদিন হয়েছে। তোমার আইডির বয়স জানতে হলে তোমাকে চলে আসবে লবিতে আসার পরে তোমার বাম হাতের নিচে কোনায় দেখবা যে এফ লেখা রয়েছে, তো সেখানে ক্লিক করবে। হিরোইক অপশন আর গিল্ডের ব্যানারের মাঝখানে যে অপশনটা রয়েছে, তো সেখানে ক্লিক করবে। তো সেখানে ক্লিক করার পর দেখবা যে এরকম একটা ইন্টারফেস রয়েছে। এখান থেকে তোমরা ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবে। এখানে আসার পরে নিচে যে কেকের লাগানো অপশন দেখতে পাচ্ছ, তো সেই অপশনে ক্লিক করলে তুমি সেখানে এসে তোমার আইডির বয়স জানতে পারবে। তো এখানে আমার আইডির বয়স হয়েছে 1241 দিন। তো গাইস, এই
এই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এটা বাজিয়ে দিয়ে যেও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।